আজকে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে তোমার ম্যাথ সিরিজ ট্রান্সফরমার। বুঝতে পারছো? তো এর আগেও তোমরা ম্যাথ করছো, যেমন ধরো গিয়ে তোমরা কোর্স হচ্ছে প্রথমে করছো ওপেন সার্কিট টেস্ট, তারপর শর্ট সার্কিট টেস্ট, এই ম্যাথগুলো করছো। তারপরে কোর্স হচ্ছে এফিসিয়েন্সির ম্যাথগুলো করছো। তারপরে হচ্ছে অলরেডি এফিসিয়েন্সি মানে সারাদিনের দক্ষতা বের করছো। তারপরে বের করছো হচ্ছে রেগুলেশনের একটা ম্যাথ করছো। তো মোটামুটি মেইন যে টপিকের ম্যাথগুলো ওগুলো আমাদের হয়ে গেছে। তো আমাদের কিছু কিছু দেখা যাবে যে এখনো এক্সট্রা টপিকের ম্যাথ আমাদের বাকি আছে, সেগুলো আমরা শুরু করব। আমরা এই টেসলা বই থেকে করা শুরু করবো। হ্যাঁ, এই টেসলা বই থেকে করবো কেন? কারণ এখানে আমরা যেরকম 5-6টা ক্যাটাগরিতে ভাগ করছি, এরা ওরকম প্রায় 12টা ক্যাটাগরির মতো ভাগ করছে ট্রান্সফরমারে। তো আমরা যদি ট্রান্সফরমার থেকে 12টা ম্যাথ করি, তাহলে এটুকু শিওর থাকতে পারলাম যে আমার এই 12 ধরনের ম্যাথ আসবে, এবং 12 ধরনের ম্যাথ আমি টাইপ আমি জানি কোন টাইপের। ঠিক আছে, তাহলে এই বইতে যেহেতু টাইপ করে দেওয়া ভাগ করে দেওয়া আছে, আমরা এই বই থেকে ম্যাথগুলো তুলবো বা এই বই থেকে ম্যাথগুলোই করবো। হ্যাঁ, তো দেখা যাবে যে আগের যে ম্যাথগুলো ছিল প্রায় 4-5টা টপিকের ম্যাথ করছি, দেখা যাবে যে ওইগুলো একদম হুবহু কমন পাবা এখান থেকে। বুঝতে পারছো? সমস্যা নাই। তো শুরু করতেছি হচ্ছে আমরা টাইপ 1-এ আমাদের যে ম্যাথটা আছে সেটা একটু দেখবো আর কি। টাইপ 1-এ, তো টাইপ 1-এর প্রথমে যে ম্যাথটা আছে এক্সাম্পল 1 আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক্সাম্পল অনুযায়ী ম্যাথ দেখতে পাচ্ছি একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যথাক্রমে কতগুলো টার্ন দেওয়া আছে বলো? 800 এবং কত করে প্যাচ দেওয়া আছে বলো? 200টি করে টার্ন দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রাইমারি টার্ন দেওয়া আছে কতগুলো বলো? 800টা, তাই কি না? আর সেকেন্ডারি টার্ন দেওয়া, আচ্ছা, তাহলে এনএস এর মান আমরা কত বলতে পারি? এনএস এর মান দেওয়া আছে কত? 200টা, তাই কি না? আচ্ছা, যখন 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে সেকেন্ডারি লোড কারেন্ট কত অ্যাম্পিয়ার বলো? 80 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? তাহলে এই যে কারেন্টটা, এটা কোন কারেন্ট? সেকেন্ডারি কারেন্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি I2 বলতে পারি না? I2 হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, অনেকে এখানে আইপি দ্বারা রিপ্রেজেন্ট করছে, কোনো সমস্যা নেই। I2 এর মান তাহলে কত দেওয়া আছে বলো? 80 অ্যাম্পিয়ার, তাই কি না? কিন্তু এই 80 অ্যাম্পিয়ারের দেখো অ্যাঙ্গেল বলা আছে, দেখো এই 80 অ্যাম্পিয়ার কত 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 এটা 0.8, কত এটা 0.8, তাই কি না? তাহলে 0.8 যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়, তাহলে এর অ্যাঙ্গেল আমরা পাবো 0.8 এর জন্য থিটার মান কত আসে? cos থিটার মান 0.8, তাই না? 36 পয়েন্ট, এগুলো তো করতে করতে মুখস্থ হয়ে যাবে। যে শিফট cos ইনভার্স কত? 0.8, তাই কি না? তাহলে কত হবে? অ্যাঙ্গেলের মান 36। আর এটা কি অবশ্য ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর না? তাহলে কারেন্টের অ্যাঙ্গেল কি আসবে? -36.86 ডিগ্রি। দেখেন এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, তাই কি না? আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা এবং পরবর্তীতে বলতেছি 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে প্রাইমারি কারেন্ট দেওয়া আছে কত বলো? 25 অ্যাম্পিয়ার। তাহলে প্রাইমারি কারেন্ট দেওয়া আছে হচ্ছে কত অ্যাম্পিয়ার? 25 অ্যাম্পিয়ার, এবং এরও অ্যাঙ্গেল দিয়েছে, তাই কি না? এর অ্যাঙ্গেল দিয়েছে কত বলো? 0.707, তাই কি না? তাহলে শিফট cos ইনভার্স কত আমরা? 0.707 দাও, তাহলে কত? 45 ডিগ্রি না? এটা কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কিনা? ল্যাগিং, তাহলে কত হচ্ছে? -45 এত ডিগ্রি বলতে পারি কিনা আমরা? আচ্ছা, এখন এইটা হচ্ছে কি কারেন্ট বলো? সেকেন্ডারি কারেন্ট। আর এটা হচ্ছে কি বলো আমাদের? সেই প্রাইমারি কারেন্ট না? বুঝতে পারছেন না? বুঝলেন? এখন আমাদের কিছু কনফিউশন এখান থেকে তৈরি হতে পারে। ভাই, আমরা যখন ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখছিলাম, তখন এখানে আসলে কোনটাকে I2 বলতেছিলাম আর কোনটাকে I1 বলতেছিলাম, এটা আমাদের একটু দেখে আসা দরকার। বুঝতে পারছেন? তো আমরা এটা একটু দেখে আসি। দেখেন, আমরা কোনটারে I1 বলছিলাম আর কোনটাকে I2 বলতেছিলাম। এই বইতে পাবো কিনা আমি জানি না, এই খাতায় পাবো কিনা জানি না। থাকা উচিত একটা সার্কিট, নাই তাই না? নাকি এরকম একটা কাজ হইলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা আঁকাই। তাহলে এইটা হচ্ছে আমাদেরকে ট্রান্সফরমেশন ইকুইভ্যালেন্ট মডেল বলতে পারি না? কারণ এইখান থেকে আমরা যে মূলত ট্রান্সফরমারটা ছিল কি নন আইডিয়াল, এটা বন্ধ করে দাও। তো এটা হচ্ছে কি মূলত নন আইডিয়াল ট্রান্সফরমার না? তো এখান থেকে আমরা যে নন আইডিয়াল পার্টগুলো আমরা বাইরে বের করে ফেলতে পারি, তো সেগুলো আমাদের জন্য এখন বর্তমানে এটা কি ট্রান্সফরমার? তাহলে আইডিয়াল ট্রান্সফরমার হয়েছে, তাই কি না? এটা কি বর্তমানে আইডিয়াল ট্রান্সফরমার। এখন আমরা যে বলতেছি I2, সেই I2 আসলে কোন জায়গার? এই জায়গার I2, তাই কি না? বুঝতে পারছেন? আর আমরা যে বলছি জায়গার I1, সেটা কোন জায়গার বলো? হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা হচ্ছে এই জায়গার I1, তাই কি না? এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, এটা কি বলো? প্রাইমারি কারেন্ট। আর এইখানে যে কারেন্টটা পাই, সেই কারেন্টটাকে আমরা কি বলি? নো লোড কারেন্ট, তাই কি না? এটা দুই ভাগে ভাগ, একটা আছে কোর লস কম্পোনেন্ট, আর একটা কি বলো? ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এখন এইখানে একটা কি লাগবে? একটা কারেন্ট আসবে না? এইখানে কারেন্ট আসবে। তাহলে এইখানে কারেন্টটা কি হবে? এইখানের যে কারেন্টটা সেটা হবে এর রেসপেক্টের কারেন্টটা এখানে আসবে। বুঝতে পারছো? এইখানে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে ঠিক সেই অনুপাতে এখানে কারেন্ট ফ্লো করবে।
আর এই কারেন্ট আর এই আই নট যোগ করে আমরা কি পাবো বলো, এই আই ওয়ান পাবো। বুঝতে পারছেন? তার মানে এইটাকে আমরা বলতে পারি আই টু প্রাইম বলতে পারি। আই টু প্রাইমারিতে কনভার্ট হচ্ছে আই টু প্রাইম। তাহলে আমরা এখান থেকে আমরা সে বলতে পারতাম যে আই ওয়ান ইকুয়াল টু এই আই ওয়ানটাই কয় ভাগে ভাগাবো, 2 ভাগে ভাগাবে না? একটা কি বলো আই নট প্লাস কত বলো আই টু প্রাইম। বুঝতে পারছেন? তাহলে দেখেন তো আমাকে প্রশ্নে কি বের করতে বলছে। প্রশ্ন বলছে নো লোড কারেন্টের মান বের করো। কি বের করতে বলছে প্রশ্ন? নো লোড কারেন্টের মান। তাহলে এখান থেকে কার মান বের করতে হবে? আই নটের মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি জানি বলো, প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু আমরা কি জানলাম বলো, নো লোড কারেন্ট প্লাস হচ্ছে আই টুর প্রাইম, আই টু রেফার্ড। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলছি আই টু প্রাইম বলতেছিলাম না? তাহলে আই টু প্রাইম মানে কি, আই টু কেই রেফার করে আনতে হবে, তাই না? তাহলে আই টু আছে কোন সাইডে বলো, সেকেন্ডারি সাইডে, তাকে আনবো কোন সাইডে বলো, প্রাইমারি সাইডে। অর্থাৎ আই টু কে আমরা এই যে এই সাইড থেকে প্রাইমারি সাইডে নেব। আই টুর বেলায় তাহলে আই নটের আই ওয়ানের মান তো আমরা জানি, আই ওয়ানের মান কত জানি বলো, 25 অ্যাঙ্গেল কত বলো -45। ঠিক আছে, আই নটের মান জানি না, রেখে দিলাম প্লাস, এখানে কি বলো আই টু প্রাইম না? তাহলে এইটাকে আমার কি করতে হবে বলো, রেফার করতে হবে না? এটা কি প্রাইমারিতে আনতে হবে না? তাহলে ওই কারেন্ট লিখি 80 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলো -36.8। এটা হচ্ছে কারেন্ট, তাই কি না? তাহলে কারেন্টের বেলায় যে পাশ থেকে যাব ওই পাশ বাই হচ্ছে যে পাশে যাচ্ছে সেই পাশের ভোল্টেজ বা টার্ন, যেইটা করো না কেন। তাহলে এ আছে অলরেডি কোন পাশে, এখানে আছে কত বলো 200 টার্ন আছে, এখানে আছে কত বলো 800, 200 আর এখানে আছে কত বলো 800। তাহলে কারেন্টের বেলা কি যে পাশ থেকে যাচ্ছে সেই পাশ উপরে, তাহলে 200 ডিভাইডেড বাই কত বলো 800, বাস হয়ে গেল। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা আই নটের মানটা পেয়ে যাবো। ক্যালকুলেশন করতে চেক দাও, চেক দাও। ক্যালকুলেটর আনতে বলেছিলাম আজকে, আপনারা তারপরও কথা শুনতেছেন না। এদিকে দেখেন, আমি একটু করে দিই, দেখেন এদিকে, তাই না? তাহলে এই এদিকে তাকাও। তাহলে আমরা কমপ্লেক্স মোডে নিলাম আর কি। তো কমপ্লেক্স মোডে নিয়ে যাওয়ার পরে এবার করো, আগে তো এটা বসাতে হবে তাই না? তাহলে 25 এই যে হচ্ছে অ্যাঙ্গেল কত -45 থেকে এটা একটা না, এটা দিলাম, এটা পাশে আনতে হবে না? তাহলে পাশে গেলে মাইনাস দিলাম কত বলেন 80 অ্যাঙ্গেল কত বলেন -36.86। ঠিক আছে, তার সাথে গুণ হবে কত বলেন 200 বাই কত হবে 800। আমি সেফটির জন্য এখানে একটা ব্র্যাকেট আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই। বুঝতে পারছেন নাকি বুঝেন না? এবার করেন, তাহলে শিফট, হ্যাঁ তাহলে এইটা অপশন, শিফট অপশন, দাঁড়াও শিফট অপশন, আচ্ছা ওকে, শুধু অপশন চাপ দিলে, হ্যাঁ চাপ দিলে কত হবে, একের হচ্ছে পাইছেন তো নাকি? তাহলে আই নটের মান পেলেন হচ্ছে কত বলেন 5.92, অ্যাঙ্গেল হচ্ছে কত বলেন -73.56 ডিগ্রি এত অ্যাম্পিয়ার। পারবেন তো নাকি? আচ্ছা টাইপ অন শেষ, বুঝতে পারছেন? এরকম আর কি, টাইপ অনে করবে কি, টাইপ অনটা এরকমই, বুঝতে পারছেন? টাইপ অনের ব্যাপার হচ্ছে কারেন্ট নিয়ে টাইপ অন আর কি উনি ডিফাইন করছেন আর কি, টেসলা রাইটার উনি করছেন কি যে সেকেন্ডারি কারেন্ট দেওয়া আছে, প্রাইমারি কারেন্ট আর নো লোড কারেন্ট বের করতে, অথবা কি বলতে পারে সেকেন্ডারি কারেন্ট দেওয়া আছে আর নো লোড কারেন্ট দেওয়া আছে, সেকেন্ডারি কারেন্ট আর নো লোড কারেন্ট দেওয়া আছে, আপনাকে বের করতে বলছে কি বলেন কি প্রাইমারি কারেন্ট। পারবেন আপনারা? তো আমি আবার একটু ক্লিয়ার করে দেই, সেকেন্ডারি কারেন্ট বলতে কিন্তু আমরা কোন কারেন্ট বুঝবো, এই কারেন্টই বুঝবো, ঠিক আছে? আর আমাদের প্রাইমারি কারেন্ট বলতে কিন্তু এখানকারই কারেন্ট বুঝবো, বুঝতে পারছেন? আর নো লোড কারেন্ট বলতে এখানকার কারেন্ট বুঝবো, ঠিক আছে? আর এই যে কারেন্ট, এই কারেন্টের নাম আমরা কি বলবো, এই কারেন্টের নাম হচ্ছে সেকেন্ডারি কারেন্টের রেফার্ড ভার্সন আর কি, অর্থাৎ আই টু প্রাইম বলবো, বুঝতে পারছেন? তো আপনাকে যদি বলে আই টু দেওয়া থাকে, নো লোড কারেন্ট দেওয়া থাকে, আপনি কি প্রাইমারি কারেন্ট বের করতে পারবেন না? আগে ওইটাকে রেফার করবেন, রেফার করে দিয়ে ওটাকে যোগ করে দিলে তুমি কি পাবে? আবার অন্যভাবে বলতে পারে, কিভাবে? প্রাইমারি কারেন্ট দিয়েছে, নো লোড কারেন্ট দিয়েছে, তাহলে এই কারেন্ট থেকে এই কারেন্ট বাদ দিলে আমরা কোন কারেন্ট পাবো? এই কারেন্ট পাবো। ওই কারেন্টকে রেফার করলে আবার কি সেকেন্ডারি কারেন্ট পাবো। এটা ক্লোজ করো, বুঝতে পারছেন নাকি বুঝেন না? পারা যাবে তো? তাহলে টাইপ অন গেল আর কি, এবার আসো টাইপ 2 তে দেখি, টাইপ 2 তে কি বলছে প্রশ্নে। হ্যাঁ বুঝে নাই কি? হ্যাঁ টাইপ 2 দেখেন সামনে। তাহলে টাইপ 2 কি বলতে হয়? টাইপ 2 এর ভিতরে মানে এক্সাম্পল 3 আমরা করব কি, মাথা আনা যাবে না, ছায়া পড়ে তো। এক্সাম্পল হচ্ছে কত 3 নেন, এক্সাম্পল 3। এক্সাম্পল 3 কি বলতেছে, কত কেভিএ বলেন? 50 কেভিএ ট্রান্সফরমার, তাই কি না? কত কেভিএ ট্রান্সফরমার বলেন? 50 কেভিএর ট্রান্সফরমার, ওকে আচ্ছা। এবং এটার রেটিং দেওয়া আছে কত বলেন? 4400 বাই কত বলেন 220 ভোল্ট। এবং সব কিছু মান ওরা মোটামুটি দিয়ে দিছে, যেমন আর এর মান দিছে সেটা হচ্ছে কত 3.45 ওহম। আচ্ছা আর টুর মান দিছে দেখেন সেটা কত বলেন 0.009
আচ্ছা x1 এর মান আপনাকে দিচ্ছে সেটা কত বলেন? 5.2 দিছে। আচ্ছা x2 দিছে কত বলেন? 0.015, তাই কি না? আচ্ছা প্রশ্নে বলতেছে যে প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেন। এক নাম্বার আপনার প্রশ্ন বের করতে বলছে। কি বের করতে বলছে বলেন তো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমার বের করতে হবে কি বলেন? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই কি না? কিন্তু কার সাপেক্ষে? প্রাইমারি, এই জন্য 1। বুঝতে পারছেন নাকি বোঝেন না? প্রাইমারি সাপেক্ষে তাহলে এখানে কি দিলাম? 1 দিলাম। তাহলে আর ইকুইভ্যালেন্ট অন তো বের করতে পারবো নাকি? আর ইকুইভ্যালেন্ট অন বের করার সিস্টেম কি? আর ইকুইভ্যালেন্ট অন বের করার সিস্টেম হচ্ছে এই যে আর অনটাকে আর অনের জায়গায় রাখবো, তাই কি না? যেহেতু আর ইকুইভ্যালেন্ট অন বের করতে বলছে, তাহলে আর অনটাকে আর অনের জায়গায় রাখবো আর এই পাশের ডিসটেন্সগুলো রেফার করবো। তাহলে আর ইকুইভ্যালেন্ট অন বলতে আর অন জায়গায় থাকবে আর আর টু কোথায় আসবে? প্রাইমারিতে আসবে। যেহেতু প্রাইমারির সাপেক্ষে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স বের করতে বলছে, তাহলে আর টু আসবে কোথায়? প্রাইমারিতে। তাহলে আর টু ইনটু যে পাশে যাচ্ছে ওই পাশের টার্ন বা ভোল্টেজ, তাহলে কত বলেন? 4400 ডিভাইডেড বাই কত বলেন? 220, তার উপর কি বলেন? স্কোয়ার। তাহলে এখন মান বসে দিলে অঙ্ক শেষ। তাহলে এখন কত বলেন? ক্যালকুলেশন করেন দ্রুত। 3.45 প্লাস কত বলেন? আর টুর মানটা কত? 0.009 ইন্টু 4400 ডিভাইডেড বাই কত বলেন? 220 কি স্কোয়ার। ক্যালকুলেশন করবেন, প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের। দেখেন উত্তর এরপরে 7.05। দেখেন আছে 7.05 আসে কিনা? আসবে, আসার কথা। 7.05 ওহম। প্রাইমারি সাপেক্ষে বলতে সবকিছু প্রাইমারিতে রেফার করতেছি আমরা, বুঝতে পারছেন? সেকেন্ডারি সাপেক্ষে বলে তাহলে সবকিছু কোথায় নিয়ে যাবো? আসছে 7.05 আসছে। তাহলে 2 নম্বরে কি বলছে দেখো তো একটু। 2 নম্বরে বলছে কি? সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি বের করতে বলতে পারেন? ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা কি বের করব? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, কিন্তু কি সেকেন্ডারি সাপেক্ষে। বুঝতে পারছেন? তাহলে যদি সেকেন্ডারি সাপেক্ষে বের করতে বলে তাহলে এবার কি সেকেন্ডারি ঠিক রাখতে হবে। সেকেন্ডারি ঠিক রেখে প্রাইমারিগুলো ধরে ধরে পেছনে নিয়ে যাবো। তাহলে সেকেন্ডারি ঠিক রাখলে এখানে কি আসবে বলেন? R2 প্লাস R1 ইনটু কত হবে? যে পাশে যাচ্ছে ওই পাশের, তাহলে সেকেন্ডারি যাচ্ছে ওই পাশে, তাহলে ওই পাশে কত? 200 ডিভাইডেড বাই কত বলেন? 4400 কি স্কয়ার। এটা করেন তো কত আসে? R2 মান বসান 0.009 প্লাস R1 মান বসান 3.45। বুঝছেন? কত পেরেছ? দ্রুত করো। 11.2 করবেন কিসে? আচ্ছা দেখার সমস্যা হচ্ছে, হ্যাঁ হাত দিয়ে আর কি। হ্যাঁ তাহলে এখানকার মান 11.2 না এসে কত আসছে বলো? 0.017 ওহম, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরে দেখেন তো কি বের করতে বলছে। 3 নম্বরে বলছে যে প্রাইমারি ও সেকেন্ডারি উভয়ের সাপেক্ষে কি বলছেন? ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। তাহলে এবার আমার কি ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স বের করতে হবে। প্রথমে বের করব প্রাইমারি সাপেক্ষে, দেন কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আমরা কি রিঅ্যাকট্যান্স সেকেন্ডারি সাপেক্ষে, তাই কি না? তাহলে যদি প্রাইমারি সাপেক্ষে বের করতে বলে তাহলে কি প্রাইমারি ঠিক রাখবো। তাহলে কত বলেন? 5.2 প্লাস সেকেন্ডারিটাকে প্রাইমারিতে আনবো, তাহলে কত? 0.015 ইন্টু এটাকে যদি আমরা এই পাশ থেকে এই পাশে আনি, এই বুঝো শুধু ক্যালকুলেশন করে না ইমরান, বুঝতে পারছেন? 220 কি হোল স্কয়ার। আর x ইকুইভ্যালেন্ট 2 বের করতে, তাহলে এই পাশে x আগে x অফ 2টা স্থির রাখবো প্লাস x1 টাকা বেশি নিতে হবে, তাই কি না? তো এটাকে তোমরা বেশি নিতে দিলে কত হবে? 5.2, তাই না? হ্যাঁ 5.2। যে পাশে যাচ্ছি ওই পাশে আমরা যাচ্ছি কি সেকেন্ডারিতে, তাহলে পুরো বসবে কত? 220 ডিভাইডেড কত বলেন? 4400, তারপর কি বলেন? স্কয়ার। এখন দুটো ক্যালকুলেশন করেন। তাহলে এটা আসছে কত? 11.2। আচ্ছা মিলছে। পরেরটা আসবে কত? 0.028। এখন একটা জিনিস মজার বিষয় দেখেন, আপনি যদি দেখেন, আমি একটু দেখাই আপনাকে। আপনি যদি আর ইকুইভ্যালেন্ট অন বের করেন না, তখন আর ইকুইভ্যালেন্ট টুর জন্য আপনার এত ফর্মুলার দরকার নেই, ঠিক না? কারণ আর ইকুইভ্যালেন্ট অন পাইছেন, এটাকে যদি আপনি সেকেন্ডারিতে রেফার করে দেন, তাহলে আপনি কি পেয়ে গেলেন? আর ইকুইভ্যালেন্ট 2 পেয়ে গেলেন। দেখবেন আপনি, দেখেন তাহলে আর ইকুইভ্যালেন্ট অন পাইছেন কত বলেন? 7.05। তাহলে কত বলেন? 7.05 ইন্টু
তাহলে আপনি এইটাকে ধরে আপনি কি সেকেন্ডারিতে রেফার করবেন, তাহলে সেকেন্ডারি সাইড ভোল্টেজ কত 220 ডিভাইডেড বাই কত বলেন 4400 কত হবে স্কোয়ার। দেখেন তো কত পাইছেন আপনি 0.017 পাইছেন কিনা। তোমার তখন এতগুলো কি ফর্মুলার দরকার হচ্ছে না। একইভাবে এইটাও তাই, তুমি যখন এক্স ইকুইভ্যালেন্ট 1 পাইছো কত বলো 11.2, ঠিক না 11.2 পাইছো না, এটাকে ধরে তুমি রেফার করে দিবা, তাহলে সেকেন্ডারিতে যাচ্ছ, তাহলে কত হয় বলেন 220 ডিভাইডেড বাই কত বলেন 4400 তার উপর কি স্কোয়ার, তাহলে কত হলো বলেন 0.028 পাইছেন কিনা, বুঝতে পারছেন। এবার দেখেন 4 নম্বরে কি বের করতে বলছে, দেখেন হ্যাঁ 3 নম্বর 4 নম্বর কি বের করতে বলছে, প্রাইমারি ও সেকেন্ডারি উভয়ের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কি বের করতে বলছে, মানে ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স যদি বের করতে বলে তাহলে প্রাইমারি সাপেক্ষে করলে যে ইকুইভ্যালেন্ট 1 বের হবে, আর সেকেন্ডারি সাপেক্ষে আমরা করলে কথা বলেন জেড ইকুইভ্যালেন্ট 2, ঠিক না। আমরা এখন এগুলোর মান বের করব, কি বের করব মান বের করব। তাহলে জেড ইকুইভ্যালেন্টের ভিতরে কি কি আছে বলেন তো, আর ইকুইভ্যালেন্ট 1 আছে আর কি এক্স ইকুইভ্যালেন্ট 1 আছে। তাহলে এরা দুজন যদি শুধু মান বের করতে তাহলে কিভাবে করব, হ্যাঁ ভেক্টরিক্যাল যোগ, তাহলে রুট ওভার কত বলেন 7.05 এর স্কোয়ার প্লাস হবে কত এটার 11.2 এর স্কোয়ার, বুঝছেন ইমরান সাহেব। কারণ এটা যদি আমি মান সহ অ্যাঙ্গেল সহ বের করতে চাই তাহলে কিন্তু আর ইকুইভ্যালেন্ট 1 প্লাস জে অফ এক্স ইকুইভ্যালেন্ট 1, কিন্তু আমরা কিছু না শুধু কি বের করতে যাচ্ছি মান, তাহলে রুট ওভার ওই দুইটার স্কোয়ার করে দিলাম যোগফলের স্কোয়ার, তাহলে কত হবে 13.23। এখন দেখেন আপনি যদি জেড ইকুইভ্যালেন্ট 1 পেয়ে গেছেন না, তাহলে ওটাকে জাস্ট কোথায় রেফার করে দিবেন, তাহলে আপনি জেড ইকুইভ্যালেন্ট 2 পেয়ে যাবেন, অথবা আপনি এই স্কোয়ার করেন এই দুটোর রুট করে দুটোর স্কোয়ার প্লাস এর স্কোয়ার করেন, তাহলে করেন 13.23 এভাবে করি ইনটু, তাহলে দেখেন তো কোন ভাবে যাচ্ছি সেকেন্ডারিতে যাচ্ছি, তাহলে 220 ডিভাইডেড বাই কত হবে 4400 তারপরে কি বলেন স্কোয়ার, ও আনেন 4400 কি স্কোয়ার না, তাহলে কত বেড়েছে বলেন, এটা করলে আমরা পাবো 0.033 এত, বুঝতে পারছেন, পেয়ে গেলাম। এবার আপনাকে কি বের করতে বলছে দেখেন, এবার আপনাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে মোট কপার লস বের করেন, কি বের করা বলেন মোট কপার লস। এখন বলেন কপার লস যে হবে সেটা কার কার জন্য হবে, আর ইকুইভ্যালেন্ট 1 এর জন্য হবে অথবা কি আর ইকুইভ্যালেন্ট 2 এর জন্য হবে। দুইটার জন্য কি একসাথে কপার লস হবে, দুইটার জন্য কিন্তু একসাথে কপার লস হবে না, কেন, কারণ আর ইকুইভ্যালেন্ট 1 এর জন্য প্রাইমারির রেজিস্ট্যান্সও আছে আবার সেকেন্ডারি কি আছে বলো রেজিস্ট্যান্সও আছে, তাহলে একসাথে দুইবার নিলে তো আলাদা হয়ে গেল, বুঝতে পারছেন না, বুঝলেন, হয় আপনি এইটা নিয়ে এইটার জন্য লস বের করবেন, আপনি এটার জন্য লস বের করবেন, তাই না। কারণ আর ইকুইভ্যালেন্ট 1 মানে কি, এই আর অন তো আছেই, এটাকে আপনি কোথায় নিতেছেন সেকেন্ডারিতে নিয়ে এসে দুটো যোগ করে আপনি আর ইকুইভ্যালেন্ট 1 পাচ্ছেন, তাহলে এইভাবে এইটা ইউজ করে আপনি মোট কপার লস বের করতে পারেন। আবার আর ইকুইভ্যালেন্ট 2 মানে কি, আর 2 আছে আর অনটাকে সেকেন্ডারিতে রেফার করে নি, তারপরে আপনি যোগ করে মোট রেজিস্ট্যান্স বের করতেছেন, কারণ লস তো এই দুজনের জন্য, তাই কি না, তাহলে দুজনকে এক পাশে নিয়ে তারপর লস ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারছেন। অথবা আপনি আলাদা আলাদা লস ক্যালকুলেট করতে পারেন, কিভাবে দেখেন, আপনি এর কারণ জানেন না বলেন, এখানে কারণ কত I1, তাহলে I1 স্কয়ার ইনটু কত R1, তাহলে আপনি এ লস পেয়ে গেলেন, প্লাস আপনি I2 স্কয়ার ইনটু কত করতে পারেন R2, তাহলে আপনি লস পেয়ে গেলেন, এই লস আর এই লস যোগ করে দিলে আপনি কি পেয়ে যাবেন মোট কপার লস পেয়ে যাবেন। কথা বুঝেন না নাকি, মাথার মধ্যে চলে গেল, বুঝতে পারছেন তো নাকি। তাহলে অত কিছু দরকার নাই, আমার যেহেতু কি বের করতে বলছে, হ্যাঁ মোট কপার লস বের করতে বলছে, তাহলে মোট কপার লস বের করে যে কোনো এক পাশ নিয়ে করলেই হচ্ছে, তাই কিনা। আমি প্রাইমারি সাপেক্ষে নিয়ে করি, তাহলে কত I1 স্কয়ার ইনটু কত হবে আর ইকুইভ্যালেন্ট 1, তাই কিনা। কিন্তু এখন দুঃখের বিষয় আমি তো I1 এর মান জানি না, I1 এর মান তো বের করতে পারবো কিনা আমরা, এই যে কি দেওয়া আছে বলেন কেভিও দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন কেভিও দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে বলেন ভোল্টেজ দেওয়া আছে, বুঝতে পারছেন নাকি বুঝেন না। কিন্তু চিন্তা করেন তো, তাহলে এখানকার যদি আমি করি তাহলে 50 কেভি না, তাহলে কত হবে 50 গুণ 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই ভোল্টেজ কত বলেন 400, কত ভোল্ট পাইছেন বলেন 11.36। এখানে একটা কনফিউশন আসতে পারে, ভাই এই কারেন্টটা কোন জায়গার কারেন্ট বলেন তো, ট্রান্সফরমারের আপনি যে কেভিএ দিয়ে যে কারেন্টটা বের করলেন সেটা কোন জায়গার কারেন্ট বলেন তো, কোন জায়গার কারেন্ট বলেন তো, এই জায়গার কারেন্ট নাকি এই জায়গার কারেন্ট, এই জায়গার কারেন্ট হবে কেন, কেভি কোন জায়গা, কেভি কে এই জায়গা মাপি না এই জায়গা মাপি, কেভি কোন জায়গায় এই জায়গা মাপি না, কেভি কে এই জায়গা মাপি না, তাহলে এখান থেকে যে কারেন্ট বেরোবে সেটা কি, এই যে ভোল্টেজটা কোন জায়গার, এই জায়গার ভোল্টেজ এই জায়গার ভোল্টেজ না, কেভি কে এই জায়গার কেভি না, তাহলে কারেন্ট বেরোবে কোন জায়গায় এই জায়গা কারেন্ট, আমার তো এই জায়গা কারেন্ট নিলে হবে না, আমার নিতে হবে কোন কারেন্ট এই জায়গা কারেন্ট। কিন্তু কথা হচ্ছে প্রশ্ন আমাকে কি কারেন্ট বলে নাই, নো লোড কারেন্ট বলে দেয় না, যদি নো লোড কারেন্ট হতো তাহলে কি করতাম, এই কারেন্ট আর এই কারেন্ট যোগ করে দেন আমরা কি পেতাম টোটাল কারেন্ট পেতাম, তার সাথে স্কয়ার করে আর ইকুইভ্যালেন্ট অন করলে আমরা কি কপার লস পেতাম। তো এখানে কি লোড কারেন্ট দেওয়া আছে না, তাহলে ধরে নিতে লোড কারেন্ট খুবই নগণ্য বা নাই, দেওয়া নাই, বুঝতে পারছেন। তখন এই ক্ষেত্রে এই কারেন্ট আর এই কারেন্ট আমরা কি ধরতে পারি বলেন, সেম ধরতে পারি, বুঝতে পারছেন না বুঝেন, তাহলে এই কারেন্ট সেম ধরতে পারি, তাহলে এখানে কত 11 পয়েন্ট কারেন্ট কত বেশি বলেন 11.36, তাই কি না, তাহলে ওইটাই হবে কি আমার বলেন এখানকার
এখানকার কারেন্ট হবে, তাই কি না? এইটা স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট অন করে দিলে আমরা কপার লস পাবো, তাই কি না? তাহলে 11.36 এর কি বলেন স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট 1, তাহলে আর ইকুইভ্যালেন্ট 1 পাচ্ছে 7.05, তাহলে 7.05 কত বলে 910 ওয়াট। বুঝতে পারছেন নাকি? 910 ওয়াট, বুঝতে পারছেন? আপনি আমি বললাম না, এখানে দেখেন ওরা প্রাইমারি সাপেক্ষে করছে, আবার সেকেন্ডারিতে ক্যালকুলেশন করছে। তাহলে সেকেন্ডারিতে করলে আমরা যে এই ভোল্টেজ এই কে ভি বাই এই ভোল্টেজ দ্বারা ভাগলে I2 পাবো, I2 স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট 2, অথবা তুমি কি করতে পারতা I1 স্কোয়ার ইন্টু R1 প্লাস I2 স্কোয়ার ইন্টু কত R2, আলাদা আলাদা করে দেন তুমি কপার লস যোগ করে দিলে আপনি কি কপার লস পেয়ে যাবেন, মোট কপার লস পেয়ে যাবেন। বুঝেন নাই? মজা পান নাই? তাহলে 2 নাম্বার পেলেন। আবার এবার দেখেন আপনাদের কয় নম্বরে যাবো আমরা।